একটা খুব মজার গল্প আছে এবং এই গল্পটা থেকেই একটা লেসন আছে খুব চমৎকার। মানে এক কিং এবং মিনিস্টারের গল্প। মানে সে দেশের রাজার একটা সিস্টেম ছিল, কেউ যদি ভুল করতো, অন্যায় করতো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এবং মৃত্যুদণ্ড দেওয়াটা হতো অনেকটা এভাবে, সিস্টেমটা ছিল যে সে রাজা অনেকগুলো বন্য কুকুর, হোয়াইট ডগ তিনি পালতেন, এবং যিনি ভুল করতেন তাকে ওই কেজের মধ্যে, সেখানে 10টা 12টা হোয়াইট ডগ ছিল, সেই কেজের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হতো এবং কুকুরগুলি আসামিকে কামড় দিয়ে একেবারে ছিঁড়ে মানে তাকে হত্যা করতো। তো অনেকটা এরকম। তো রাজার যে মন্ত্রী, সেই মন্ত্রী একবার একটা ভুল করে ফেললো, কিন্তু রাজা এটাকে ক্ষমা করতে পারলো না এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা করলো এবং বলা হলো যে 10 দিন পর তার মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে। সেই কেজ, ওই যে বন্য কুকুর, সেখানে তাকে ফেলে দেওয়া হবে। এবং স্বাভাবিকভাবেই এটা অনেক জায়গায় তখন সিস্টেম ছিল যে মৃত্যুদণ্ডের মানে যখন কার্যকরী করা হবে তার আগে জিজ্ঞেস করা হতো যে তার কোনো ইচ্ছা আছে কিনা, শেষ কোনো ইচ্ছা। তো সেই মন্ত্রী বললো যে হ্যাঁ, আমার একটা শেষ ইচ্ছা আছে, এবং সেটা হচ্ছে ওই কেজের যিনি কেয়ারটেকার, ওই কেয়ারটেকারের দায়িত্ব আমি পালন করতে চাই বাকি 10 দিন। তো রাজা চিন্তা করলো যে এটা এমন আর বিশেষ কি ব্যাপার, তো ঠিক আছে, তাকে দেওয়া হলো সে দায়িত্ব। এবং 10 দিন সেই মন্ত্রী কুকুরগুলোকে খাওয়ালো, যত্ন করলো, এবং আফটার 10 days যখন তার মৃত্যুদণ্ড কার্যকরী হবে সময় হলো, তো রাজা এবং অন্যান্য মন্ত্রী পরিষদরা তারা সবাই বসলো, দেখছে যে এখন কার্যকরী করা হবে। এবং এই মন্ত্রীকে, যার মৃত্যুদণ্ড কার্যকরী করার জন্য বলা হলো, তাকে সেখানে ছুঁড়ে ফেলা হলো ওই কেজের মধ্যে। কিন্তু হলে কি হবে, দেখা গেল সবাই বিস্ময়ের সাথে লক্ষ্য করলো যে কুকুরগুলো মন্ত্রীকে মানে সেই আসামিকে কামড় না দিয়ে বরং তার পা চাটছে, তার পেছনে ঘুরছে, লেজ নাড়াচ্ছে, আদর করছে। এটা দেখে তো মানে রাজা অগ্নিশর্মা মানে রেগে আগুন, যে কুকুরগুলো বাইট করছে না কেন, কামড় দিচ্ছে না কেন। তো রাজা প্রশ্ন করলো মানে কেজের দায়িত্বে যে কেয়ারটেকার ছিল, যে কেন কামড় দিচ্ছে না। তো এর মধ্যে মন্ত্রী, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, সে বলে উঠলো যে রাজা, আমি কি কিছু বলতে পারি যে কেন আমাকে কামড় দিচ্ছে না? রাজা বললো বলো। মন্ত্রী বলছে যে দেখেন, আমি এই 10 দিন যখন কেয়ারটেকারের দায়িত্ব পালন করেছি, আমি তাদেরকে যত্ন করেছি, তাদেরকে খাইয়েছি। তো এই কারণে মানে তাদের অ্যাটিটিউডটা ছিল গ্র্যাটিটিউডের, মানে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউডের কারণে তারা আমাকে কামড় দিতে পারছে না। অথচ এই 10 দিন, শুধুমাত্র 10 দিন তাদেরকে যত্নের কারণে তারা আমাকে আক্রমণ করতে পারছে না। অথচ আপনাকে আমি 10 বছর আপনার সহযোগিতা করেছি, আপনি সেবা করেছি, আপনি আমার একটা ভুলের জন্য আমাকে ক্ষমা করতে পারেন। এবং অল অন আ সাডেন মানে সেই রাজা সে উপলব্ধি করলো এবং তাকে ক্ষমা করে দিল। আসলে ক্ষমা করার যে লজ্জত, এটা কিন্তু আপনি পরপারে পাবেন না। বেহেশতে তো কেউ কোনো ভুলই করবে না, সেখানে তো ক্ষমা করার প্রশ্নই আসে না। তো ক্ষমা করবেন কিভাবে? তো ক্ষমা যা করার দুনিয়াতেই করতে হবে। সুতরাং এটার যে স্বাদ, এটার যে লজ্জত এখানেই নিতে পারবেন। এবং যত ক্ষমা করবেন তত আপনি শারীরিক মানসিকভাবে ভালো থাকবেন, আপনি প্রশান্তিতে থাকবেন এবং স্রষ্টা আপনাকে ক্ষমা করবে। পরকালে গিয়েও আপনি ভালো থাকবেন, দুনিয়াতেও ভালো থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।